সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানার ৭ম সেকশন চলমান উন্নয়ন নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠান দেখার জন্য। উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ২৮ জুলাই ২০২৫ আনন্দ বিদ্যানিকেতন নিজস্ব ভবনে। প্রিয় দর্শক, উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক এবং ঢাকা ১৬ আসন মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য এবং ২ নং ওয়ার্ড সাবেক সফল কাউন্সিলর সাজ্জাদ হোসেন মোল্লা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা সাবেক শ্রমিক দল সভাপতি এবং বর্তমান ঢাকা মহানগর উত্তর শ্রমিক দল যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান এবং যুগ্ম আহ্বায়ক বিএনপি পল্লবী থানার আনোয়ারুজ্জামান রানা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন এবং আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান ফরহাদ এবং ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আওয়াল ইসলাম তপন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানার যুবদল আহ্বায়ক নুরসালাম এবং পল্লবী থানার যুবদল নেতা রবিউল ইসলাম বাবু এবং ছিলেন বিভিন্ন নেতৃবৃন্দ আজকের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, চলমান বিষয় নিয়ে অনুষ্ঠানটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি ছিলাম আপনাদের সাথে রিপোর্টার সিবিটিভি অনলাইন নিউজ পোর্টাল। আমি প্রথম একটি কথাই বলবো, আপনারা যে সমস্যাগুলির কথা বলেছেন এই সমস্যাগুলি আমাদের আন্দোলন ভাই যেগুলো তাৎক্ষণিক সমাধান দেওয়ার সেগুলো তাৎক্ষণিক দেবেন। বাদ বাকি আমাদের সমস্যা আগামী নির্বাচনে এই আমিনুল হক ভাইকে যদি আমরা এমপি নির্বাচিত করতে পারি আমাদের সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এর মধ্যে আজকের সভাপতির দায়িত্ব নিয়ে কথা বলছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আপনাদের এই এলাকার একটি সন্তান যারা মাহবুবুর রহমান আজকের সভার সমাধানের সভাপতি, ওনাকে সংক্ষিপ্তভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই ৭ নম্বর আমাদের সভা প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ঢাকা মহানগর সংগ্রামী আহ্বায়ক সাবেক সফল অধিনায়ক ফুটবল অধিনায়ক যিনি স্বচ্ছ রাজনীতিবিদ পরিচ্ছন্ন রাজনীতিবিদ মানবতার মেধাবা আমিনুল হক। আমি কোনো বক্তব্য দেবো না, আমি শুধু আমার নেতা আমার মোবাইল কথা বলবো। উনি অত্যন্ত সদান মানুষ, উনি দেখতে যেরকম সুন্দর তার কর্মকাণ্ড যেরকম সুন্দর। উনি সর্বদাই সর্ব অবস্থায় উনি অবস্থায় থাকেন। উনি কোনো মিথ্যা কথা বলেন না, উনি কোনো রকমের কোনো চাঁদাবাজ সমাজ কোনো খারাপ কথা দেন না। আমি আশা রাখবো আপনারা আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে বিপুল ভোটে আপনারা আমার এলাকার গ্রুপে আমি আপনাদের সন্তানের সময় আমার বাবা আপনার সাথে চাকরি করেছে একসাথে, আমার বাবার কলিগ আছেন, অনেকে ইউনিভার্সিটি হিসেবে আছেন, তারা আমার বাবার কলিগ। আমি তাই আপনার সবার সাথে অনুরোধ রাখবো, আমরা একজন ভালো লোক পেয়েছি যার সাথে আমি রাজনীতিকে নিজেকে গর্ববোধ করি, আমি নিজেকে ধন্য মনে করি। ওনার মতো একজন ভালো লোক আমার রাজনীতি জীবনে পাই। আমরা রাজনীতি অনেক বলছি, আপনার সবাই আমাদের দেখে ছিলেন যে এরকম লোক একটা আমার পাইনি, যে লোক পাঁচজন আমার তো পরে সর্বদাই উচ্চ অবস্থা থাকে। কখন আমি তার কাছে বিশ্বাস করি উনি যেটা পারবেন সেটা উনি করবেন, সে কথাই উনি বলেন, তার বাইরে উনি বলেন না। আমি কোনো অন্যায় কাজ সে পথ হয়ে যান না। এই কথাগুলি আজকে বললাম, যেহেতু ভাই সবাই নাই, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনাকে সংসদে বিপুল ভোটে পাশ করে সংসদে বানাইতে পারে এবং সে সংসদে গেলে মন্ত্রী হবে। মন্ত্রী হলে আমাদের সকল সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ। আজকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। চমৎকার একজন মানুষ আমাদের সামনে এসে সমবেত হয়েছে।
আমাদের সন্তানদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা সকলেই যদি এইভাবে আমাদের নিজ সমস্যাগুলো নিয়ে বসে আলোচনার মাধ্যমে আমরা যদি সমাধান করি, তাহলে আমাদের সমাজের একটি নতুন দিক উন্মোচন হবে বলে আমি বিশ্বাস করি। এবং আমি আপনাদেরকে পাশে রেখে, আপনাদের সঙ্গে থেকে এই সমস্যাগুলো আপনাদের সাথে পরামর্শ করে প্রত্যেকটি সমস্যার সমাধান করতে চাই। আমি যেটা বলবো ইনশাআল্লাহ আল্লাহর রহমত আমি সেটা পরিপূর্ণভাবে পূরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আপনাদের এখানে মিঠু ভাই যিনি প্রথমে বলেছেন ফুটপাত দখল হয়ে গেছে, এই ফুটপাতের এই বিষয়গুলো কিন্তু একদিনে তৈরি হয়নি। এটা আমি রাতারাতি পরিবর্তন করতে গেলে এখানে অনেক বিশৃঙ্খলা তৈরি হবে। বাট আমরা ফুটপাতগুলোর বিষয় নিয়ে আমাদের একটি কর্ম পরিকল্পনা রয়েছে যে এখানে যারা ব্যবসা করছেন বা এখানে যে বাজার রয়েছে, যে ফলের দোকান রয়েছে, এদেরকে নির্ধারিত কোনো জায়গা যদি আমরা দিয়ে দিতে পারি, তারা সেখানে চলে গেলে তাহলে আমাদের এই রাস্তাঘাট ফুটপাত অটোমেটিক্যালি আমরা খালি হয়ে যাবো। এটি করবো, আপনি শুধু আমার পাশে থাকেন, আপনারা শুধু আমাদের দোয়া করেন, সহযোগিতা করেন। আমরা কারো রিজিক নষ্ট করার মতো ক্ষমতা আমার নাই, আমি এটা কখনোই করতে চাই না। আল্লাহ যার রিজিক এখানে রেখেছে সেখানেই হবে। বাট আমরা শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের এখানে চাঁদাবাজির কথা বলেছেন, নীরব চাঁদাবাজি হচ্ছে, আমিও কিছুটা আপনাদের সাথে একমত। এখন কারা করছে সেই বিষয়টা যদি আমাকে অবগত করতে পারেন তাহলে আমার কাজ করতে সহজ হবে। যদি সেটা বাইরের কেউ হয় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব, তারা যদি আমার দলের লোক হয় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। কাউকে ছাড় দেওয়ার কোনো আমার কাছে দয়া করে আপনারা যদি আমার কাছে বলেন, যদি সামনাসামনি বলতে আপনারা অনিয়া ফিল করেন বা ভয় পান বা কোনো সংকোচ বোধ করেন, আমার কাছে গোপনে এসে নামগুলি দিয়ে যাবেন, আমি ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। এবং ইতিমধ্যে নিচ্ছি, আমি প্রতি মুহূর্তে বহিষ্কার থেকে শুরু করে আইনগত ব্যবস্থা, যে মানে আইনের হাতে তুলে দেওয়া সব ধরনের কার্যক্রমই আমাদের অব্যাহত রয়েছে। আমাদের আরিফুজ্জামান ভাই মাদকের সমস্যার কথা বলেছেন, মাদকের সমস্যার কথা অনেকেই বলেছেন। এটি একটি জাতীয় সমস্যা হয়ে গেছে, এটি রাতারাতি পরিবর্তন করা সম্ভব না। কিন্তু আমি আমার এই এলাকার ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমি কথা বলেছি, তারাও অত্যন্ত আন্তরিক। কিন্তু আপনাদের একটু সহযোগিতা করতে হবে আমাকে। এই যে মাদকের ব্যবসার সাথে যারা জড়িত রয়েছে তাদের নামগুলো কিন্তু আপনারা কম বেশ সবাই জানেন। আপনারা যদি একটু গোপনে আমার কাছে দিয়ে যান তাহলে আমার জন্য কাজ করতে খুব সহজ হবে। এবং যারা মাদক সেবন করেন, যারা মাদকগুলি কিনেন, তারা তো আপনাদের বা আমাদের কারো সন্তান, কারো ভাই, কারো বাবা, তাই না? এই যে আমরা যদি সেই পরিবারগুলোকে যদি সচেতন করতে পারি যে আপনাদের এই মাদক সেবনের কারণে আপনার মৃত্যুর কোলে ঢলে পড়ছে, আপনার বিভিন্ন রোগ ব্যাধি দেখা দিচ্ছে, আপনারা মাদক থেকে বিরত থাকুন। এবং আমরা ওই যে মাদক ব্যবসায়ী যারা অনৈতিক ব্যবসা করছে, তারা যতই ক্ষমতাবান হোক না কেন, আমি আমার এই পল্লবী রূপনগরে কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। তাদের সবাইকে আইনের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। শুধু আপনারা গোপনে আমার কাছে নামগুলো দিয়ে যাবেন, এটা শুধু আপনাদের কাছে আমি সহযোগিতা চাই। পাশাপাশি আমাদের সোহেল ভাই সিটি কর্পোরেশনের যে হোল্ডিং ট্যাক্স নিয়ে বলেছেন, এটি আমার কাছে মনে হয় যে আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে আমরা কথা বলে এই বিষয়টি আলোচনা করতে পারি। যেহেতু সিটি কর্পোরেশনের আমার কাছে মনে হয় আমাদের একজন সাবেক কমিশনার রয়েছে, আমি এখানে যারা আমাদের নেতৃত্ব রয়েছেন আপনাদের কাছে দায়িত্ব দিচ্ছি, যেহেতু আপনাদের রেগুলারলি সিটি কর্পোরেশন হয়েছে। এবং এখানে যদি আপনাদের কোনো জায়গায় কোনো অবৈধ গ্যাসের সংযোগ থাকে, যেটার জন্য আপনাদের গ্যাসের বাধাগ্রস্ত হচ্ছে, অবৈধ সংযোগ থাকলে আমাকে জানাবেন। আমি গ্যাসের যে আমাদের চিতাসের ডেউটি আছে তাকে বলে দিব। অলরেডি ইস্টার্ন হাউসে অনেক অবৈধ লাইন ছিল, সেগুলি সব ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আপনাদের এখানে যদি কোনো অবৈধ সংযোগ থাকে সেগুলোকে কেটে দিলে অটোমেটিক্যালি দেখবেন যে আপনাদের গ্যাসের ফ্লো ঠিক হয়ে গেছে। তো এই বিষয়ে আপনাদের সহযোগিতা লাগবে আমার। আর ইসমাইল বলেছে আমাদের যে রেশন কার্ডের বিষয়টা, সেটা আমরা আলোচনা করে কিভাবে এটাকে সমাধান করা যায়, সেই রেশন কার্ডগুলো আমরা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা একটু ঠিক করে দেওয়া যাবে, সমস্যা হবে না। এবং মসজিদ এবং মাদ্রাসা যাওয়ার কথা বললো, নিশ্চয়ই যাবো। আমি এইখানে যে মসজিদের কথা বলা হয়েছে আমি যাবো, সেখানে গিয়ে নেক্সট আগামী শুক্রবারের পরে শুক্রবারে ইনশাআল্লাহ আপনাদের এখানে নামাজ পড়বো, আল্লাহ যদি বাঁচায় রাখেন ইনশাআল্লাহ। আমি আর বেশি কিছু বলবো না। আমি সর্বশেষ যে বিষয়টি বলতে চাই,
একটি কথা আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। গত 17 বছর আওয়ামী লীগ সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগের নামে প্রভাব বিস্তার করেছে, অন্যায় করেছে, বিশৃঙ্খলা করেছে।